আসসালামু আলাইকুম। অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা রিফান্ড করতে পারবেন বা টাকা রিটার্ন নিতে পারবেন। অনেক সময় আমরা যখন টিকিট করি নির্দিষ্ট ডেটে যদি যাওয়ার প্রয়োজন না হয়, এক্ষেত্রে আমরা অনলাইনে টিকিটটা রিটার্ন করতে পারবো এবং টিকিটের যে দাম তার থেকে কিছু টাকা কনসিডার করে এই টিকিটের টাকাটি আবার আমাদের বিকাশ অথবা রকেট যে মাধ্যমে পেমেন্ট করেছি সেই মাধ্যমে রিটার্ন নিতে পারবো। কিভাবে ট্রেনের টিকিট ক্যান্সেল করে টাকা রিফান্ড নেবেন জানতে পারবেন আজকের ভিডিওতে। চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে যখন আপনি ট্রেনের টিকিট ক্যান্সেল করবেন তখন এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। সো এর জন্য প্রথমেই আমি এই যে রেল সেবা যে অ্যাপটি আছে, যে অ্যাপ দিয়ে টিকিট কেটেছিলাম সেই অ্যাপটি ওপেন করব এবং দেখতে পাচ্ছেন এখানে মাই প্রোফাইল বা মাই অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি লগ ইন করাই আছে। সো এখান থেকে মাই টিকিট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমি একটা টিকিট কেটেছিলাম চিত্রা এক্সপ্রেসে এবং এই টিকিটের টাইম দেখা যাচ্ছে 21 মার্চে। সো আজকে হচ্ছে 16 মার্চ, এই তারিখে আমি টিকিটটি ক্যান্সেল করব। হাতে আমার সময় আছে 3 থেকে 4 দিন। এখান থেকে ক্যান্সেল যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে পিএনআর নাম্বার দেখা যাচ্ছে আমার টিকিটের। এরপর নিচের দিকে দেখেন আমি টিকিট যদি ক্যান্সেল করি তাহলে আমাকে 40 টাকা অতিরিক্ত ছাড় দিতে হবে। অর্থাৎ টিকিটের দাম ছিল 219 টাকা, আমাকে 40 টাকা ছাড় দেওয়ার পরে 179 টাকা রিফান্ড করবে। ওকে, যেহেতু যাত্রাটি ক্যান্সেল করব যতটুকু রিফান্ড হয় আমার জন্য বেটার। এজন্য এখান থেকে কনফার্ম ক্যান্সেলেশন এখানে ক্লিক করব। এবার ফোন নাম্বার, যে নাম্বারটিতে ওটিপি আসবে সেই নাম্বারটি ফোনে থাকলে এখানে ওটিপি দেখা যাবে। এই ওটিপিটি এখানে সাবমিট করব। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে টিকিটটি ক্যান্সেল হয়ে গেছে এবং আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমি যেহেতু রকেট থেকে পেমেন্ট করেছিলাম সেহেতু আমার রকেট নাম্বারটা চেক করতে পারি। রকেট ওপেন করি। ওপেন করার পর এখানে ওপরের দিকে প্রোফাইল মিনি স্টেটমেন্ট এখানে ক্লিক করব। না, সাথে সাথে রিফান্ড হয়নি, কিছুক্ষণ সময় অপেক্ষা করে দেখি। অলরাইট, ভেবেছিলাম 24 ঘন্টার মতো সময় লাগবে, আমার ক্ষেত্রে একটু বেশি সময় লেগেছে। মোটামুটি 16 তারিখে ক্যান্সেল করার পর আমি 19 তারিখের দিকে টাকাটি রিফান্ড পেয়েছি। এবার রকেট ওপেন করে প্রোফাইল থেকে এখানে যদি মিনি স্টেটমেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন রিফান্ডের টাকা আমার ব্যালেন্সে যোগ হয়েছে। এভাবে আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন, অর্থাৎ রেল সেবা থেকে টিকিট কাটেন, অনলাইনে টিকিট ফেরত দিয়ে আপনার পর্যাপ্ত টাকা কিছু টাকা কনসিডার করে আপনি রিফান্ড করে নিতে পারেন। আমার মনে হয় কোনো কারণে যদি টিকিটের যাত্রা বাতিল করেন এক্ষেত্রে অনলাইন থেকে ক্যান্সেল করে আপনি অতিরিক্ত টাকাটি টিকিট থেকে ফেরত নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।